আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ তোমাদের পেজের মধ্যে পোস্ট দেওয়া হয়েছিল যে হচ্ছে তোমাদের এইচটিএমএল যে অধ্যায়টা রয়েছে আজকের এটা ক্লাস আছে এবং এর 3টা পর্ব হবে এবং 3টা পর্বের মধ্যে তোমাদের এইচটিএমএল এর সম্পূর্ণ অধ্যায়টা কিন্তু শেষ করে দেওয়া হবে। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, অল্প কয়েকদিন আছে। তো এই অল্প কয়েকদিনের মধ্যে তোমাদের অর্থনীতি, ইকোনমিক্স এবং আইসিটি সহকারে যেগুলো ক্লাস ফ্রি ক্লাসগুলো নেওয়া যায় এগুলো সম্পূর্ণ এই পেজের মধ্যে নেওয়া হবে। আজকে হলো তোমার এইচটিএমএল অধ্যায়ের প্রথম ফার্স্ট যে পর্বটা এটা হবে। তো আমি বিস্তারিতভাবে সবকিছু না বলে জাস্ট মূল অঙ্গে যাব, যাদের সময় খুব কম, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবার, খাতা কলম নিয়ে সবাই বসে পড়ো। দেখো, সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এটা এইচটিএমএল অধ্যায়ের নাম হচ্ছে কি এইচটিএমএল, এবং এইচটিএমএলটা কোথা থেকে আসলো জাস্ট একটু খালি ধারণা দিই, তোমরা খাতায় চাইলে লিখে রাখতে পারো, সমস্যা নেই। দেখো, এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা জানি ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হচ্ছে ভাষা, তার মানে এইচটিএমএলটা হচ্ছে একটা ভাষা। অর্থাৎ এটা কি জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়েব পেজ ডিজাইনের জন্য, এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ভাষাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে কয়েকটা বিস্তারিত অনেক কিছু আমি লিখে রাখছি, জাস্ট তোমাদের মূল অঙ্ক চলে আসলাম, তোমরা বিস্তারিত একটু পড়ে নিবা। এবং অঙ্কতে চলে আসার আগে আমি জাস্ট একটা কথা বলবো, তা হচ্ছে এইটা সম্পর্কে একটু আইডিয়া নাও, মনে রাখতে হবে, যেগুলো মনে রাখতে হবে এগুলো দিয়ে তোমরা মূল অঙ্কে চলে আসবা। দেখো, আমরা জানি ট্যাগ, আমার ট্যাগ কি, অর্থাৎ এই সর্বপ্রথম আমি যেটা লিখছি এটা হচ্ছে এইচটিএমএল এর গঠনটা। আমি গঠনটাতে না গিয়ে আগে তোমরা এইটুকু দেখো, এইটুকু যদি না দেখো তাহলে ওইটাকে বুঝবা না। দেখো, তোমাদের হচ্ছে সর্বপ্রথম মনে রাখবা ট্যাগ। ট্যাগ কি, এখানে দেখো তো কি দিছি, এখানে হচ্ছে তোমার লেস দেন এবং গ্রেটার দেন, এর মাঝখানে একটু কিন্তু আমি স্পেস দিয়ে দিয়েছি। তাহলে লেস দেন এবং গ্রেটার দেন এর মাঝখানে যে ওয়ার্ডটা লিখবো, যে কোনো একটা বর্ণ যদি আমরা লিখি সেটাকে আমরা ট্যাগ বলবো। যেমন আমি বললাম HTML, দেখেন তো এই লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে কি HTML আছে না ভাই, তার মানে HTMLটা হচ্ছে কি একটা ট্যাগ। আর এইভাবে যতগুলো আমরা ট্যাগ বসাবো, যতগুলো ওয়ার্ড লিখবো এই লেস দেন গ্রেটার দেনের মাঝখানে, সবগুলোকে আমরা কি বলবো, ট্যাগ বলবো। এখন দেখো নিচে দেখো বোল্ড, অনেকে জানো বোল্ড মানে কি, মোটা অক্ষর। তাহলে যদি বোল্ড বা মোটা অক্ষরে লেখা থাকে কোনো ওয়ার্ড, তার জন্য আমরা বি ট্যাগ নেব। জাস্ট এগুলো খাতার মধ্যে লিখে রাখো, যখন অঙ্ক করাবো তখন আরো ভালোভাবে বিস্তারিতভাবে বুঝতে পারবা। এখন হয়তো মাথার উপর দিয়ে একটু চলে যাবে। দেখো, মাঝখানে যদি দাগ থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ডের মাঝখানে যদি দাগ থাকে, আমি সবগুলোর একটা করে এক্সাম্পল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো, বোল্ড বা মোটা অক্ষর যদি থাকে তার জন্য বি ট্যাগ নেব, কিন্তু সেটার এক্সাম্পল এখানে নাই। মনে করো কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে, কোনো একটা নাম দেওয়া আছে, সেই নামটা যদি বোল্ড করে থাকে, অর্থাৎ মোটা অক্ষরে লেখা থাকে, তার জন্য বি ট্যাগ নেব। মাঝখানে যদি দাগ দেওয়া থাকে, দাগ টানা থাকে, তার জন্য আমরা ডেল ট্যাগ নেব। ডেল ট্যাগ, লেস দেন গ্রেটার দেন মাঝখানে ডেল আছে, তার মানে ডেল ট্যাগ। দেখো এখানে একটা লিখে দিয়েছে সালমান নামের মাঝখান দিয়ে কাটা আছে, তার মানে এটা ডেল ট্যাগ। ডেল ট্যাগ নেব এর জন্য। দেখো, তারপর দেখো যদি বাঁকা করে দেওয়া থাকে, বাঁকা বা ইতালি যাকে বলা হয়, যদি বাঁকা করে দেওয়া থাকে, এই যে বাংলাদেশ ওয়ার্ডটা আমি কিন্তু বাঁকা করে লিখছি, যদি বাঁকা করে দেওয়া থাকে তার জন্য আমরা আই ট্যাগ ইউজ করব। ওকে, তারপর দেখো যদি লেখার নিচে কোনো কিছু থাকে, যদি লেখার নিচে কোনো দাগ থাকে, সেটাকে আমরা সচরাচর বলে থাকি আন্ডারলাইন আর কি। যদি আন্ডারলাইন দেওয়া থাকে তার জন্য আমরা কি ট্যাগ নেব, ইউ ট্যাগ নেব। দেখো এখানে দিয়ে দিছি মিডলের নিচে কিন্তু আন্ডারলাইন আমি দিয়ে দিছি। একটু পর তোমাদেরকে আমি সব করাবো। দেখো, তারপরে বড়, যদি কোনো লেখা যদি বড় করে দেওয়া থাকে তার জন্য আমরা বিগ ট্যাগ ইউজ করব, আর যদি কোনো লেখা ছোট করে দেওয়া থাকে তার জন্য স্মল ট্যাগ ইউজ করব। এইটুকু ধারণা কিন্তু ক্লিয়ার। দেখো, এখন এইচটিএমএল এর গঠনটার দিকে একটু যদি লক্ষ্য করি, দেখো কোনো কাজ যদি আমরা এইচটিএমএল অধ্যায় থেকে যদি কোনো অঙ্ক করতে যাই, আমরা এইচটিএমএল করতে যাই, তাহলে এইচটিএমএল এর যে গঠনটা সেটা হচ্ছে শুরুতে হচ্ছে এইচটিএমএল চলে আসবে, এবং হচ্ছে হেড চলে আসবে, তারপর টাইটেল চলে আসবে। হেডের অংশ হচ্ছে টাইটেল, হেডের একটা অংশ হচ্ছে কি টাইটেল। দেখো, হেডের একটা অংশ হচ্ছে কিন্তু টাইটেল। তাহলে টাইটেল এবং মাঝখানে আমি একটু স্পেস দিয়েছি, একটু এটা পরে বোঝাবো। টাইটেল নিলে এখানে কোনো কিছু লিখবো, কারণ টাইটেল ক্লোজ করবো, কারণ হেডের অংশ হচ্ছে টাইটেল ক্লোজ করবো। তারপর হেড ক্লোজ, অর্থাৎ হেড নিছি, হেড ক্লোজ। এখন দেখো বডি মানে আমরা সচরাচর জানি শরীর, তার মানে কি প্রশ্ন, ওখানে হচ্ছে অঙ্কের ক্ষেত্রে তো আর শরীর জাতীয় কিছু হবে না, তার মানে হবে তোমার হচ্ছে প্রশ্নের উত্তর। তার মানে তোমার বডির এখানে যে স্পেসটা দিয়েছি, এখানে তোমাদের হচ্ছে প্রশ্নের উত্তরটা হবে। এবং তারপর দেখো বডি নিয়েছি, বডি ক্লোজ করছি, তারপর এইচটিএমএল শুরু করছিলাম প্রথমে, তো এইচটিএমএল ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন দেখো এখানে কয়েকটা আমি অঙ্ক তুলছি, এভাবে দেখবা। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এ, দেখবা কুমিল্লা বোর্ড 2019-এ একটা প্রশ্ন আছে, তোমরা বের করে সবাই দেখবা, টেস্ট পেপার বা গাইড যে কোনো বই বের করবা, বের করে দেখবা যে হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 19-এর মধ্যে দেখবা এই কোশ্চেনটা কিন্তু আছে, বা এই কোশ্চেনটা নাই, ওখানে আছে তো এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই কোশ্চেনটা দেওয়া আছে হুবহু এই টাইপের। তোমরা যদি এইটা পারো তাহলে এই টাইপের যতগুলো আসবে সবগুলো তোমরা পারবা। দেখো,
এখানে কয়েকটা কথা লিখছি, এখানে দেখো যদি উপরে কিছু লেখা থাকে, কোনো ওয়ার্ডে যদি উপরে কিছু লেখা থাকে তার জন্য আমরা সুপ ট্যাগ ইউজ করব, আর কোনো লেখা যদি নিচে কিছু থাকে তার জন্য আমরা সাব ট্যাগ ইউজ করব। এটা মনে রাখার টেকনিক কি, দেখো পির মাথাটা কিন্তু একটু উপরে এবং হচ্ছে বির মাথাটা কিন্তু নিচে, এখন উপরে যদি কিছু থাকে তার জন্য আমরা সুপ ট্যাগ ইউজ করব, প পি, ঠিক আছে, পির মাথা কিন্তু উপরে, আর যদি নিচে কিছু থাকে তার জন্য আমরা বি ট্যাগ ইউজ করব। এখন দেখো আমি তোমাদের এই অঙ্কটা করে দিচ্ছি, এই যে অঙ্কটা এটা একটু ভালো করে দেখো। দেখো শুরুতে এই গঠন অনুযায়ী দেখবা, আমরা এখানে প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে উদ্দীপকের আউটপুট পাওয়ার জন্য HTML কোড প্রদর্শন করো, গ অথবা ঘ এর মধ্যে তোমাদের কোশ্চেন আসতে পারে যে উদ্দীপকের আউটপুট পাওয়ার জন্য HTML কোড প্রদর্শন করো। আমরা তাহলে HTML কিভাবে করব, আমি গঠন দিছিলাম শুরুতে HTML নিবা, আচ্ছা HTML নিলাম ভাইয়া, তারপর দেখো হেড আছে না, হেড নিলাম। আমি বলছিলাম যদি হেড নাও, হেডের একটা অংশ হচ্ছে টাইটেল, তোমাকে কি নিতে হবে, টাইটেল নিতে হবে। আচ্ছা টাইটেল নিলাম, তারপর একটু স্পেস দিছিলেন, এখানে কি লিখবো, তাই না, কারণ টাইটেল তোমরা যে কাজটা করতেছো এর যে কোনো একটা নাম দেবা, হয়তো ওয়েব পেজ বা হোম পেজ, ইচ্ছা বাই খুশ, আমি এখানে হোম পেজ দিয়ে দিলাম, তোমরা সচরাচর হোম পেজে ব্যবহার করবা, ওকে। আচ্ছা হোম পেজ দিয়ে দিলাম, আমি এখানে টাইটেল কিন্তু ক্লোজ করেছিলাম গঠনের মধ্যে, তো হেডের একটা অংশ টাইটেল, টাইটেল লেখা শেষ, তার মানে এখানে টাইটেল ক্লোজ করে দেবো, ওকে ভাইয়া দিলাম। তারপর হেড নিছিলাম না ভাই, হেড ক্লোজ। তারপর বলছিলেন ভাইয়া এখানে আছে বডি, তার মানে আমরা প্রশ্নের এখন অ্যানসার, প্রশ্ন কিন্তু আমরা শুরু করিনি, আমরা শুরু করব জাস্ট বডি আছে, আমরা বডি নিলাম, গঠন অনুযায়ী বডি নিলাম। আচ্ছা বডি নিলাম, এখন হচ্ছে ভাইয়া এটা কিভাবে করব, তাই না, আমি বলছিলাম যে এই যে ইউ আন্ডারলাইন থাকলে ইউ ট্যাগ, মাঝখানে কাটা থাকলে ডেল ট্যাগ, বাঁকা থাকলে আই ট্যাগ, এগুলো বলছিলাম, এখানে সবাই আছে, সবাই দেখে নেবে এখান থেকে। এখন দেখো এগুলোকে প্যারাগ্রাফ বলা হয়, এই কাজগুলো যখন করবা, এই যে কয়েকটা কাজ আমি এখানে লিখে দিচ্ছি, এইখানে 2টা, এখানে হচ্ছে 3 3 6টা, এই 8টার কাজের ক্ষেত্রে তোমাদের পি ট্যাগ ইউজ করতে হয়, অর্থাৎ প্যারাগ্রাফকে বলা হয় এগুলোকে। আমরা এই জন্য এইগুলো যেহেতু কাজ করব এই জন্য আমরা পি ট্যাগ একটা নিলাম। আচ্ছা পি ট্যাগ নিলাম, এখন দেখো তো মিলন নামটার নিচে কি আন্ডারলাইন আছে না, হ্যাঁ আছে ভাইয়া, এই আন্ডারলাইনের জন্য কি ট্যাগ নিতে বলছি, ইউ ট্যাগ নিতে বলছি, তাহলে ইউ ট্যাগ নিলাম, কোন লেখাটার মধ্যে আছে মিলন, তার মানে মিলন নামটা ইউ ট্যাগ দেওয়ার পর লিখলাম। এখন তো ভাই মিলনের কাজ শেষ, ইউ নিছিলাম, ইউ ক্লোজ, ওকে, ইউ কিন্তু ক্লোজ। এখন দেখো এই পাশে আছে সালমান, তার মাঝখানে কিন্তু কাটা আছে, আবার দেখো এই পাশে গেলাম, যে এই পাশে লিখলাম, ইউ কিন্তু ক্লোজ করে দিছি, আবার এখন সালমান লেখাটা শুরু করব, তো মাঝখানে কাটা আছে, এই জন্য আমরা কি ট্যাগ নেব, ডেল ট্যাগ নিলাম ভাইয়া, ডেল ট্যাগ, কোন নামটা আছে, সালমান নামটা আছে, এই জন্য আমরা সালমান নামটা এখানে সুন্দর করে লিখে দিলাম। তারপর কি কাজ কিন্তু শেষ, সেই জন্য ডেলটা এখানে ক্লোজ করে দিলাম, ওকে, কাজ কিন্তু শেষ। এখন নিচে আসবো না, এই যে নিচে আসবো, এই জন্য নিচে আসার জন্য একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে বিআর ট্যাগ, এই জন্য আমরা সাইডে বিআর লিখলাম, বিআর ট্যাগ দিয়ে আমরা কিন্তু নিচে চলে আসলাম, কোন নামটা চলে আসলাম, বাংলাদেশে আসলাম। বাংলাদেশ লেখাটাতে যদি আমরা দেখি, দেখো বাংলাদেশ লেখাটা কিন্তু একটু বাঁকা করে দেওয়া আছে, আমি বলছিলাম যদি মাঝখানে সরি যদি বাঁকা থাকে তার জন্য আমরা আই ট্যাগ ইউজ করবো। আচ্ছা আই ট্যাগ নিলাম, তারপর দেখো আই ট্যাগ নেওয়ার পর কোন নামটা আছে, বাংলাদেশ, এই জন্য আমরা বাংলাদেশটা লিখলাম। আচ্ছা এখন আই নিছিলাম, তাহলে আই ক্লোজ, তাহলে আই ক্লোজ করে দিলাম। এখন দেখো তো নিচের মধ্যে আসবো না, নিচে আসার জন্য কি ট্যাগ নিতে বলছিলাম, বিআর ট্যাগ, তাহলে আমরা আবার বিআর নিলাম, নিয়ে আসার পর আবার নিচে দেখো রাশিদুল নামটা কিন্তু সবগুলো থেকে একটু বড় দেখাচ্ছে না, যদি বড় করে থাকে তার জন্য কি ট্যাগ নিতে হয়, বিগ ট্যাগ নিতে হয়, তাহলে আমরা এখানে বিগ ট্যাগ দিলাম। কোন নামটা আছে, রাশিদুল, এখন রাশিদুলটা আমরা লিখলাম, তারপর রাশিদুল লিখলাম, লেখার পর বিগ নিছিলাম না, বিগ ক্লোজ করে দিলাম। আচ্ছা আবার নিচে আসতে হবে, নিচে আসার জন্য আমরা কি লিখবো, বিআর ট্যাগ ইউজ করবো, আমি আগে বলছি নিচে আসার জন্য বিআর ট্যাগ নেওয়া লাগে, বিআর ট্যাগ ইউজ করলাম। তারপর দেখো স্মল, স্মল কথাটা কিন্তু একবারে ছোট করে দেওয়া আছে, একটু যদি লক্ষ্য করো সবগুলো থেকে একটু ছোট, আমি বলছি কোনো লেখা যদি ছোট করে থাকে তার জন্য স্মল ট্যাগে নিতে হয়, তাহলে আমরা স্মল ট্যাগ নিলাম, স্মল ট্যাগ নিলাম, নেওয়ার কোন লেখাটা আছে, স্মল লেখাটা স্মল করে আছে, আবার স্মল কথাটা লিখলাম, এখানে যে ওয়ার্ডটা আছে এটা স্মল কথাটা লিখলাম এবং স্মল এখানে ক্লোজ করে দিলাম, ওকে ওকে। আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ, বডির কাজ শেষ, যেহেতু বডির কাজ শেষ, এই যে আমি গঠনে দেখাইছিলাম বডি শুরু করবা, প্রশ্নের উত্তর শেষ হলে বডি ক্লোজ করে দেবা, সেই জন্য আমরা এখানে কি করেছি, এই সাইডে আমি করলাম, যেহেতু নিচে জায়গা নাই, এই সাইডে কি করলাম, বডিটা ক্লোজ করে দিলাম।
ওকে, বডি ক্লোজ। তারপর দেখো এইচটিএমএল শুরু করছিলাম না প্রথমে, এই জন্য এইচটিএমএলটা এখানে ক্লোজ করে দিলাম, এইচটিএমএল ক্লোজ করে দিলাম। দেখো এইভাবে এই রকমের অনেকগুলো আছে, তোমরা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019টা বের করে দেখবা, এরকম একটা আছে কুইক ব্রোন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই কথাটা একটু এইভাবে আছে, তোমরা এইভাবে ওই কুমিল্লা বোর্ডটা সবাই করবা, এবং যত কাজ আছে এই টাইপের সবগুলো কিন্তু এই নিয়মে হবে। এখন হঠাৎ করে দেখবা এইরকম না থেকে উপরে কিছু সংখ্যা থাকে, যেমন আমি যদি এটা মিশাই দিই, তুলে সবাই পোস্ট করে এটা তুলে নিবা। এরকম মনে করো কুইক ব্রন ফক্স এটা লিখলাম, স্যার স্যার ও স্যার থাক, ওটা থাকে, ওটা ওরকম থাকে, পরে এলা লিখতেছে না কেন, কলম না লিখে হবে। মাস্টার হয়ে যাবে তো তারপর যদি আমরা লক্ষ্য করি, দেখো বডির নিচে কিন্তু আমরা পি ট্যাগ ইউজ করছিলাম, এই যে পি ট্যাগ ইউজ করছিলাম বডির নিচে, তাহলে ওই যে পি ট্যাগ নিছিলাম না, যেহেতু এটা কাজ শেষ সেই জন্য এই স্মলের নিচে, এই স্মলের নিচে আমরা পি ট্যাগটা ক্লোজ করে দেবো। পি ট্যাগ ক্লোজ কীভাবে করে ভাইয়া? তাহলে এই দেখো পি লিখবা, এভাবে পি লিখবা, পি লিখে এই যে ক্লোজ করে দিলাম, তাহলে এই লেখাটা এই পি ট্যাগটা স্মলের নিচে পি ট্যাগ নিছিলাম বডির নিচে, সেই জন্য কাজ শেষ, সেই জন্য পি ট্যাগ ক্লোজ করে দেবো। যেটুকু মিশিয়ে দিলাম, এইটুকু মিশিয়ে দেওয়ার পর এখানে ছিল স্মলটা ক্লোজ করছিলাম, তো স্মলটা ক্লোজ করার আগে একটা জিনিস সেটা কাটাইছিলাম, সেটা হচ্ছে কি পি ট্যাগটা বলতে ভুলে গেছিলাম, যে তোমরা বডির পরে যে পি ট্যাগটা নিছিল না, ওই পি ট্যাগ নিছিল, এই জন্য পি ট্যাগ তোমরা কি করবা, ক্লোজ করে দিবা। ওকে, এখন দেখো ভাইয়া এই যে দুটা লিখছিলাম, উপরে থাকবে সুপ ট্যাগ, নিচে থাকবে সাব ট্যাগ, এই দুটো কেন লিখছিলেন একটু বলে দেন। আচ্ছা বলে দিচ্ছি, দেখো এখানে আমি কয়েকটা জিনিস লিখলাম, মার্কারের একটু সমস্যা, আমরা সরি মার্কারগুলোর সমস্যা হচ্ছে, নেক্সট ক্লাস থেকে তোমরা ইনশাআল্লাহ অনেক ভালো ক্লিয়ার দেখতে পারবা, এইচডি কোয়ালিটির ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করবো তোমাদের। দেখো উপরে যেহেতু দেন আছে, দেনের উপরে 2 আছে, তাই না? এখন কথা হচ্ছে ভাই এইটার তোমার প্রশ্নটা রাখতে পারে উদ্দীপক আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড প্রদর্শন করো। এখন দেখো তোমাদের গঠন দিছিলাম না, একটা এইচটিএমএল গঠনটা দিছিলাম না, এখন দেখো এইচটিএমএল লিখবা, শুরুতে এইচটিএমএল লিখবা, তারপর বডি আছে না, সরি হেড আছে না, হেড লিখবা, তারপর টাইটেল, হেডের একটা অংশ কি টাইটেল, তোমরা টাইটেল দিবা, তারপর টাইটেলের মধ্যে দিবা হোম পেজ। ওকে, এখানে একটা নাম দিলাম হোম পেজ, টাইটেল ক্লোজ। ওকে, যেহেতু টাইটেলের কাজ শেষ, তার মানে ওটা হেডের একটা অংশ, তাহলে হেড ক্লোজ। এখন হলো বডি শুরু করবো, এই জন্য বডি দিলাম, বডি দেওয়ার পর আমরা কি লিখবো, প্রশ্নের উত্তর লিখবো। এখন এইটার এইচটিএমএল কোডটা এখন প্রদর্শন করবো আমরা। আর শুরুতে এইভাবে দেওয়ার পর আমরা যখন প্রশ্নের বডির কাছে আসলাম, তখন আমি বলছিলাম যে এগুলো প্যারাগ্রাফের কাজ, এর জন্য কি ট্যাগ ইউজ করতে হয় ভাইয়া, পি ট্যাগ ইউজ করতে হয়। আমি কি করলাম, পি ট্যাগটা এখানে লিখলাম, একটু মার্কারের সমস্যা দেখতে হয় তো একটু সমস্যা হতে পারে, একটু থামেয়া তারপর দেখবা। এই যে পি ট্যাগ দিলাম, তারপর দেখো দেন শব্দটা কিন্তু এই 8টার মধ্যে কোনোভাবে পড়তেছে না, দেখো এই যে বোল্ড আছে না, দেন আছে না, আই আছে না, স্মল বিগ কোনোটাতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা ওইভাবে রাখবো, যেটা স্বাভাবিক সেটা স্বাভাবিকে রাখবো, স্বাভাবিকের জন্য কোনো ট্যাগ ইউজ করতে হয় না। তাহলে আমরা দেন লিখলাম, এখন কথা হচ্ছে ভাই 2 তো উপরে আছে, এখন কি করবো, এই দেখো উপরে যদি কোনো লেখা থাকে তার জন্য কি ট্যাগ ইউজ করতে হয় ভাইয়া, সাব ট্যাগ ইউজ করতে হয়, এই জন্য আমরা সাব লিখলাম, কোন ওয়ার্ডটা আছে 2 আছে, এই জন্য 2 লিখলাম। ওকে, এই যেহেতু কাজ শেষ, 2 নেওয়া শেষ, সুপ ক্লোজ করে দিলাম, সাব বা সুপ তোমরা যাই বলো, সাব ক্লোজ করে দিলাম। এখন ভাই নিচে আসার জন্য কিটা ইউজ করবো, এটা তো কাজ শেষ, এখন নিচে আসবো। ও আর একটা কথা, তা হচ্ছে তোমরা যদি এই দুইটা উপরে আছে, এই দুইটা যদি নিচে থাকতো তাহলে কি করতাম ভাইয়া, কোশ্চেন তো থাকতে পারে, তাই না? যেমন দেখো যদি দুইটা নিচে থাকতো, তার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতাম ভাই, এই যে সাব ট্যাগ ইউজ করতাম, তাই না? এখন কি করতাম, তাহলে ওখানে লিখতাম হচ্ছে সাব টু সাব ক্লোজ, যদি উপরে থাকে সুপ, নিচে থাকলে সাব, সেটা টু বাদে যদি কোনো সংখ্যাও হয়, কারণ দেনের নিচে কোনো ইংরেজি ওয়ার্ড থাক বা সংখ্যা থাক বা এভরিথিং যাই থাক না কেন, তোমরা এইভাবে এই অঙ্কগুলো এই নিয়মে হবে ভাই। তোমরা কুমিল্লা বোর্ড যে 2019টা আছে ওটা বের করে এই নিয়মে করবা, করে অ্যান্সার মিলাবা, সমস্যা নেই। এখন দেখো এখানে ইউজ করলাম, এখন নিচে আসলাম, দেখো নিচে আসার পর আমরা দেখলাম এখানে কি আছে, ডেল ট্যাগ আছে, ডেল না, এজন্য আমি কি করলাম, ডেল সালমান ডেল ক্লোজ বিআর। ওকে, এই দেখো ডেল
কোন লেখাটা আছে সালমান, সালমান নিলাম, ডেল ক্লোজ করলাম, বিআর দিয়ে আবার নিচে আসলাম, নিচে আসার পর দেখলাম আন্ডারলাইন দেওয়া আছে, তার জন্য ইউ ট্যাগ ইউজ করলাম, কোন লেখাটা আছে কামরুল, এই কামরুল দিলাম, ইউ আছে ইউ ক্লোজ করলাম। ওকে, এখন নিচে তো আর নাই, এর জন্য বিআর ট্যাগ আর ইউজ করা লাগবে না। তোমরা এই যে পি ট্যাগ নিছিলা না, এই যে পি ট্যাগ ক্লোজ করে দিলাম। ওকে, পি ট্যাগ ক্লোজ, এই বডি দিছিলাম আমি, এই বডি ক্লোজ করে দিছে। এখন দেখো তো ভাইয়া এটা কি বলছে, দেখো তো এই বডি শুরু করছি, বডি ক্লোজ করছি, আর এখানে বডি নিছিলাম, এই বডি ক্লোজ করে দিলাম। এই শুরুতে এইচটিএমএল নিছিলাম, এইচটিএমএল ক্লোজ করবো না, এই জন্য এইচটিএমএল ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে সব থেকে তোমরা কি বুঝতে পারলা যে তোমাদের এই গঠনটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই গঠনটা আজকে মুখস্থ করবা, আর এগুলো তোমরা বোর্ডগুলো, বিগত সালের বোর্ডগুলো বের করে তোমরা প্র্যাকটিস করবা। আর যার কাছে গাইড নাই সে নিজে নিজে তৈরি করবা, তৈরি করে এরকম প্রাইভেট তৈরি করে তোমরা নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। যদি না পারো তাহলে এই পেজের ইনবক্সে এসে বলবা যে ভাইয়া আমি এটা সলভ করতে পারতেছি না, আমাকে সলভ করে দেন, আমি সলভ করে দেবো। তারপর যদি তাও না পারো ভাইয়া ফোন দিবা, ফোন দিয়ে বলবো ভাইয়া আমার এই ম্যাথটা আপনি বোঝাইছিলেন, আমি তো পারতেছি না, আমরা এটা আছে এটা করে দেন, এইটা করে দেবো। ভাইয়া এই টাইপের ছাড়া আর কোনো অঙ্ক নাই, এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো এই নিয়মে হবে। এটা একটা পার্ট, আমাদের যে তিনটা পার্ট দিতে চাইছিলাম, যে এইচটিএমএল এর তিনটা পার্টে আমরা সম্পূর্ণ অধ্যায়টা কিন্তু শেষ করে দিতে চেয়েছি আর কি। যাই হোক, প্রথম যে পর্বটা আজকে হলো, আজকের এটা সেকেন্ড ক্লাসে তোমাদের থাকছে তোমাদের টেবিলের কাজ যতগুলো আছে সবগুলো টেবিলের কাজ করাবো, প্লাস লিঙ্কের কাজ আমরা করাবো। তো তার জন্য কি করতে হবে ভাইয়া, অর্থাৎ কারো যদি কোনো উপকার করতে না পারো, ক্ষতি করবা না, কি করো বন্ধুদের একটু মেনশন দাও, বন্ধুদের মেনশন দিয়ে এই ভিডিওটা তাদেরকে দেখতে সাজেস্ট করো। তারা এই দেখে যদি একটু উপকার হয় হোক, তোমাদের তো আর সামনে পরীক্ষা, বেশি সময়ও নাই, এই অল্প কয়েকদিনে যাতে তোমাদের একটু প্রস্তুতিটা একটু গোছানো হয়। মানে অনেকে আসতো যে ভাইয়া আমরা এখন ইকোনমিক্স আইসিটি এখনো শুরু করিনি, এখন এই 1 মাস 20 দিনে কি করবো, 1 মাস 14 দিনে কি করবো ভাইয়া। তোমাদের দেখো আমরা প্রতিদিনে তোমাদের এই পেজের মধ্যে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ইকোনমিক্স আইসিটি তোমাদের যে অধ্যায়গুলো, ইংলিশের যে টপিক গুলো হার্ড লাগে সবগুলো আমরা এই পেজে দেবো। তোমরা কি করবা, এই পেজটা ফলো করে সাথে থাকো, তোমাদের ইনশাআল্লাহ 50% প্রিপারেশন আমরা কিন্তু গুছিয়ে দেবো, তোমাদেরকে আমরা বললাম। এখন দেখো তোমাদের কথা হচ্ছে এইটা মুখস্থ করবা, আর এই 8টা একটু মুখস্থ করবা, করার পর তোমরা এই টাইপের যতগুলো ম্যাথ আছে তোমরা সবগুলো বিগত সালেরগুলো খুঁজে বের করে সলভ করবা। আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।